আজকে আপনারা যে ভিডিওটা দেখতে যাবেন সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে 50টার মধ্যে 10টা প্রশ্ন তো ডেফিনেটলি কমন পাবেন। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর বলুন তো। অন উইচ ডে ডিড LIC অফ ইন্ডিয়া কাম ইন টু বিং উইথ ইস সেন্ট্রাল অফিস এট মুম্বাই? চারটে অপশন হচ্ছে: 1st January 1956, বি 1st September 1956, সি 9th January 1956, আর ডি হচ্ছে 9th February 1956। এর উত্তরটা বলে দিচ্ছি, আপনারা যদি জানেন তাহলে সেটাকে মিলিয়ে নিন। এর উত্তর হচ্ছে বি 1st September 1956। আচ্ছা, এই প্রশ্নটা দেখানোর এইটাই উদ্দেশ্য যে এরকম ধরনের প্রশ্ন, ডেট, ডেজ, সেকশন, হাউ মেনি ডেজ, এই প্রশ্নগুলো কিন্তু ডেফিনেটলি বেশ ভালো রকম আসে এই IC38 পরীক্ষায়। এর পরের প্রশ্নটায় আসি। সিমিলার প্রশ্ন: ইন হুইচ ইয়ার ওয়াজ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট পাসড? এ 1972, বি 1872, সি 1892, আর ডি 1912। এর উত্তর বি 1872। এইরকম ধরনের প্রশ্ন আপনারা যদি প্রিপেয়ার করে যান, আমি যেগুলো এই ভিডিওতে দেখাবো সেগুলো সব যদি পড়ে যান, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাদের পাস মার্কের অনেকখানি হেল্পফুল হয়ে যাবে। পরের প্রশ্নটা আসছি: হাউ মেনি ডেজ? উইদিন হাউ মেনি ডেজ দ্য আন্ডাররাইটার হ্যাজ টু ডিসাইড অন এ পলিসি প্রপোজাল? 30 ডেজ, 20 ডেজ, 15 ডেজ, আর ডি হচ্ছে নন অফ দ্য অ্যাবাভ। এর উত্তর হচ্ছে সি 15 ডেজ। আর আরেক রকম প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোন সেকশন, কোন অ্যাক্টের কোন সেকশন? উইচ সেকশন অফ ইন্স্যুরেন্স অ্যাক্ট রিলেটস টু নমিনেশন? চারটে অপশন হচ্ছে: সেকশন 38, সেকশন 39, সেকশন 29, সেকশন 39A। এর উত্তর হচ্ছে বি সেকশন 39। আমি আজকে এই ভিডিওতে এই রকম চারটে বিভাগের সমস্ত উত্তর, সমস্ত প্রশ্ন, সমস্ত উত্তর যেগুলো 136 IC30 পরীক্ষায় আছে, সব কটার উত্তর আমি দিয়ে দেবো। এইগুলো যদি আপনারা সেই স্কুলের হিস্ট্রি পরীক্ষার ডেট মনে রাখার মতো যদি মনে রাখতে পারেন, মুখস্থ করে নিতে পারেন, তাহলে 10 থেকে 12 নম্বর তো ডেফিনেটলি এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট, মন দিয়ে দেখবেন, এটাতে অনেক অনেক উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, আমি এবারে ডাইরেক্টলি প্রশ্ন উত্তরে চলে আসছি। আমি এখানে প্রশ্নগুলো প্রশ্ন ফর্মে পড়বো না, আমি সোজা উত্তরগুলো দিয়ে দেবো, তাহলে অনেক বেশি কভার করতে পারবো। আচ্ছা, প্রথম ডেটটা হচ্ছে 1st September 1956। LIC অফ ইন্ডিয়া কেম ইন টু বিং উইথ সেন্ট্রাল অফিস এট মুম্বাই। এই প্রশ্নটা আমি আগে করেছিলাম। LIC অফ ইন্ডিয়া প্রথম এস্টাবলিশ হয়েছিল বম্বেতে, তার সেন্ট্রাল অফিস, সেটা হচ্ছে 1st September 1956। পরেরটা হচ্ছে প্রমলগেশন অফ অর্ডিন্যান্স অফ ন্যাশনালাইজেশন অফ লাইফ ইন্স্যুরেন্স বিজনেস ইন ইন্ডিয়া। লাইফ ইন্স্যুরেন্স বিজনেসের ইন্ডিয়াতে শুরু হওয়ার ন্যাশনালাইজেশন যখন হয়েছিল, তার প্রমলগেশন প্রথম চালু হয়েছিল, অর্ডিন্যান্স জারি করা হয়েছিল 19th January 1956। তারপরটা হচ্ছে 11th November 1998, notification of establishment of insurance ombudsman. The insurance ombudsman was created by the government of India to resolve the grievances of insurance customers. এই তারিখে ইন্স্যুরেন্স ombudsman চালু করা হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালু করেছিল, যাতে কাস্টমারদের যে গ্রিভেন্স আছে সেগুলো শোনার জন্য, রিজলভ করার জন্য। পরের ডেটটা হচ্ছে 10th April 2010। Supreme Court of India gave a very important judgment that relates to the HLV of a person. HLV হচ্ছে হিউম্যান লাইফ ভ্যালু। এর উপর একটা পুরো ভিডিও আছে, দেখে নেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট ম্যাটার। সুপ্রিম কোর্ট এই 10/4/2010-এ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রুলিং দিয়েছিলেন যে এটা ইম্পর্টেন্ট জাজমেন্ট দেওয়া হয়েছিল HLV অফ এ পার্সন, HLV নিয়ে একটা রুলিং ছিল। 1993-তে the Malhotra Committee was set up to explore and recommend changes of development for development. Malhotra Committee ডেভেলপমেন্ট চেঞ্জ করার জন্য 1993-তে ফর্ম করা হয়েছিল। 1997 the Regulatory Authority IRA এস্টাবলিশ করা হয়েছিল 1997-এ। তারপরটা হচ্ছে এপ্রিল 2010, a statutory body insurance regulatory and development authority for both for life, non-life and health insurance industry
চালু করা হয়েছিল। এপ্রিল 2010-এ স্ট্যাটুটরি বডি ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ফর বোথ ফর লাইফ নন লাইফ হেলথ ইন্স্যুরেন্স চালু করা হয়েছিল। 2014 আইআরডিএ নতুন নামকরণ হয়েছিল আইআরডিএআই 2014। 2002-তে দ্য লেজিসলেশন অফ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ওয়াজ এনাক্টেড বাই দ্য গভর্নমেন্ট। মানি লন্ডারিং অ্যাক্টটা লেজিসলেশনটা 2002-তে হয়েছিল। 1977-এ ইউনিভার্সাল লাইফ পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইউএসএ। আমেরিকাতে ইউনিভার্সাল লাইফ পলিসি চালু করা হয়েছিল। 1990-তে দ্য ফার্স্ট প্রি ফান্ডেড insurance plan was the Bhavishya Arogya policy marketed by the 4 public sector general insurance companies. 1990 সালে প্রথম প্রি ফান্ডেড ইন্স্যুরেন্স প্ল্যান ভবিষ্যা আরোগ্য পলিসি চালু করা হয়েছিল, যার 4টে পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি চালু করেছিল। নভেম্বর 2010-এ as per IRDA circular all universal life products shall be known as variable insurance products, VIP variable insurance products 2010-এ নভেম্বর মাসে চালু করা হয়েছিল as per IRDA circular। পরেরটা আমি এবার ডেজে চলে আসি। হাউ মেনি ডেজ এর প্রশ্নগুলো আসবে। the 15 days the underwriter to decide on a proposal within 15 days। underwriter 15 দিনের মধ্যে একটা প্রপোজাল ডিসাইড করতে হবে। এগুলো ধরুন প্রশ্ন আসবে যেরকম আগে করেছিলাম, within how many days the underwriter has to decide on a proposal, 15 days, 30 days, 20 days or none of the above, এরকম কিছু একটা প্রশ্ন আসবে, সেখানে আপনাদের সেই পয়েন্টটা মার্ক করতে হবে যেটা সঠিক উত্তর। ফ্রি লুকিং পিরিয়ড হচ্ছে 15 দিনের জন্য। দ্য পিরিয়ড টু রেসপন্ড কমিউনিক বাই দ্য ইন্স্যুরার ফ্রম এ পলিসি হোল্ডার হচ্ছে 10 দিনের মধ্যে। 10 দিনের মধ্যে একজন ইন্স্যুরারকে পলিসি হোল্ডারের কাছে রেসপন্ড করতে হবে। ইন্স্যুরার্স টু পে ভ্যালিড ক্লেম উইদিন 30 days। পরেরটা হচ্ছে 15 দিন ইন্স্যুরেন্স টু অনার দ্য অম্বুডসম্যান অর্ডার্স উইদিন। অম্বুডসম্যানের যে অর্ডার দেওয়া হবে সেটাকে ইন্স্যুরেন্স কোম্পানিকে 15 দিনের মধ্যে অনার করতে হবে। অম্বুডসম্যান টু ডিসাইড এ কমপ্লেন উইদিন 30 days। অম্বুডসম্যানকে যে কোনো কমপ্লেন 30 দিনের মধ্যে অনার করতে হবে, ডিসাইড করতে হবে। অ্যাজ পার IRDA's guidelines an insurer must complete its investigation within 180 দিন কিংবা 6 মাস বলতে পারেন। 180 দিনের মধ্যে IRDA গাইডলাইন্স অনুযায়ী ইন্স্যুরেন্স কোম্পানিকে যে কোনো ইনভেস্টিগেশন শেষ করতে হবে। 30 days-এর মধ্যে ইন্টারেস্ট পেয়েবল টু দ্য ক্লেমেন্ট ইফ অ্যাওয়ার্ড অফ অম্বুডসম্যান ইজ নট ইমপ্লিমেন্টেড উইদিন 30 days। যদি অম্বুডসম্যান যে অ্যাওয়ার্ড দিয়েছে সেটা যদি ইন্টারেস্ট যেটা পেমেন্ট করতে বলা হচ্ছে সেটা 30 দিনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। 7 বছরের মধ্যে ইন্স্যুরেন্স ইজ প্রিজিউমড টু বি ইনসুরড পারসন ইজ প্রিজিউমড টু বি ডেড। কেউ যদি 7 বছরের জন্য কাউকে না পাওয়া যায় তাহলে ইনসুরড ভদ্রমহিলাকে ধরানো যাবে তিনি মারা গেছেন। কমপ্লেন্টস ক্যান বি ফাইলড within the consumer forum within 1 year of rejection of the claim। ক্লেম রিজেকশনের 1 বছরের মধ্যে কনজিউমার ফোরামে কমপ্লেন করা যেতে পারে। 30 days a consumer forum to decide a complaint within, মানে 30 দিনের মধ্যে কনজিউমার ফোরামকে কমপ্লেন ডিসাইড করতে হবে। ফর ক্লেম সেটেলমেন্ট 15 দিন এর মধ্যে করতে হবে। এবারে আসি সেকশন 1872-তে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 ওয়াজ পাসড। কোন ইয়ারে পাস করা হয়েছিল সেটা এখানে বলা হচ্ছে। 1938 সালে ইন্স্যুরেন্স অ্যাক্ট পাস করা হয়েছিল। 1912 সালে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ অ্যাক্ট 1912 সালে পাস করা হয়েছিল। 1956 সালে LIC অফ ইন্ডিয়া 1956 অ্যাক্ট ওয়াজ পাসড। এরকম ধরুন প্রশ্নগুলো আসবে, যেরকম 4টে অপশন দিয়ে প্রশ্ন আসবে। LIC অফ ইন্ডিয়া অ্যাক্ট was passed on 1956, 1957, 1946, 1950। এর মধ্যে আপনাকে কারেক্ট উত্তরটা চুজ করতে হবে। এগুলো একেবারে পুরো মুখস্থ করার মতন করে পড়ে নিন। প্রয়োজন হলে এগুলো পজ করে নিয়ে সেই পাতাগুলো পড়ে নেবেন, কিংবা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কিংবা এগুলো প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন। 1972 General Insurance Business Nationalization Act 1972 was passed. 1999-এ IRDA Act 1999 was passed. এগুলো প্রশ্ন আসতে পারে যে IRDA Act কোন সালে পাস করা হয়েছিল। 4টে প্রশ্ন দিয়ে দেওয়া হবে, আপনাকে 1999 মার্ক করতে হবে।
আমি এখানে যেগুলো বলছি সেগুলো কিন্তু পুরোটাই কভার করে যাচ্ছে, এর বাইরে কিছু আসে না। তো এই ডেটসগুলো, তারিখগুলো কিংবা হাউ মেনি ডেজ যদি এখান থেকে পড়ে নিতে পারেন, এ আপনার পুরো এই 10-12টা কোয়েশ্চেন এখান থেকে ডেফিনেটলি পেয়ে যাবেন। 1986-এ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 ওয়াজ পাসড। 1923-তে ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট ওয়াজ পাসড। এরপরে অ্যামেন্ড করে রিনেম করা হয়েছিল এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্ট। 1948-এ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট পাস করা হয়েছিল। 1961-এ ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অ্যাক্ট পাস করা হয়েছিল। 1963-তে মেরিন ইন্স্যুরেন্স অ্যাক্ট পাস করা হয়েছিল। 1964-এ এক্সপোর্ট গ্যারান্টি ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অ্যাক্ট পাস করা হয়েছিল। 2002 সালে জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস ন্যাশনালাইজেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হয়েছিল। 1988-এ মোটর ভেহিকলস অ্যাক্ট 1988 পাস করা হয়েছিল। 1991-এ পাবলিক লায়াবিলিটি অ্যাক্ট পাস করা হয়েছিল। 2002-তে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট পাস করা হয়েছিল। 2005 সালে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 যেটা হয়েছিল সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। 1874 সালে ম্যারিড উমেন্স প্রপার্টি অ্যাক্ট 1974 পাস করা হয়েছিল। এই অ্যাক্টটা খুব ইম্পর্টেন্ট, এটা পরে একবার আমি ডিসকাস করে নেব। ম্যারিড উমেন্স প্রপার্টি অ্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট। 1952-তে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড মিসেলিনিয়াস প্রভিশন অ্যাক্ট 1952 পাস করা হয়েছিল। 1872-তে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 পাস করা হয়েছিল। এখানে টাইপিং মিস্টেক আছে, এটা 1972 হবে না, এটা 1872 হবে। এটা এক্ষুনি বললাম প্রথমটা। 1952-তে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড মিসেলিনিয়াস প্রভিশন অ্যাক্ট 1952 পাস করা হয়েছিল, এটা রিপিট হচ্ছে। 1872-তে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 পাস করা হয়েছিল, এটা 1872 হবে, 1972 হবে না, এটা মিসপ্রিন্ট হয়েছে। 1882-তে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 পাস করা হয়েছিল, এখানেও মিসপ্রিন্ট হয়েছে, 1982 লেখা আছে, এটা 1882 হবে। এবার আসি সেকশনস, কোন অ্যাক্টের কোন সেকশন, এগুলো প্রশ্ন আসবে। ধরুন ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938-এ কোন সেকশনে রিলেট করছে অ্যাসাইনমেন্টে। প্রশ্নটা এরকম হতে পারে যে উইচ সেকশন of Insurance Act 1938 relates to assignment. Section 38, Section 39, Section 40, Section 50, এরকম চারটে অপশন দেওয়া থাকবে যে আপনাকে Section 38 চুজ করতে হবে। Similarly, Insurance Act 1938 এ Section 39 বলছে relates to nomination. Nomination সংক্রান্ত ব্যাপারে Section 39 এ আছে। Section 40 of Insurance Act 1938 এ limitations of expenses of management, এটা নিয়ে ডিসকাস করা হয়েছে। লাইসেন্সিং অফ এজেন্টস অ্যান্ড দ্য রেমুনারেশন সেকশন 40 থেকে 44 অবধি ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938-এ ডিসকাস করা হয়েছে। পরেরটায় আসছি, সেকশন 45 অফ ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 ডিসকাস করছে ইনডিসপিউটেবিলিটি অফ দ্য কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স। এগুলো আমি আর বাংলা তর্জমায় যাচ্ছি না, কারণ এগুলো বেসিক্যালি অ্যাক্টের নাম, এগুলো ঠিক বাংলা হয় না। আপনি এই নামেই আপনি কন্ট্রাক্ট অ্যাক্টগুলো পাবেন, তো এই নামগুলোই আপনাদের ইংলিশেই মনে রাখতে হবে, বুঝে নিতে হবে। সেকশন 64 UM ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 নিড ফর সার্ভে অফ লসেস সার্ভে করার প্রয়োজনীয়তা নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 এর সেকশন 3 আর সেকশন 70-তে ডিসকাস করা হয়েছে রেজিস্ট্রেশন অফ ইন্স্যুরেন্স কোম্পানিজ অ্যান্ড ইটস রিনিউয়াল। সেকশন 64V-তে ডিসকাস করা হয়েছে ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 এর 64V-তে ডিসকাস করা হয়েছে রিকোয়ারমেন্টস অফ সাফিসিয়েন্ট ক্যাপিটাল টু কিপ সলভেন্সি মার্জিনস। সেকশন 27 আর সেকশন 55-এ ডিসকাস করা হয়েছে নর্মস অফ ইনভেস্টমেন্টস বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানিজ, ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 এর সেকশন 27 আর 55। ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 এর সেকশন 32B আর 32C-তে ডিসকাস করা হয়েছে অব্লিগেশন অফ ইন্স্যুরেন্স টুয়ার্ডস রুরাল অ্যান্ড সোশ্যাল সেক্টরস। রুরাল সোশ্যাল সেক্টরের প্রতি অব্লিগেশন ইন্স্যুরেন্সের জন্য এই দুটো সেকশনে ডিসকাস করা হয়েছে। সেকশন 182-তে ডিসকাস করা হয়েছে ডেফিনিশন অফ এজেন্ট ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের। সেকশন 37/1-এ ডিসকাস করা হয়েছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেকশন 37/1-এ ডিসকাস করা হয়েছে প্রিমিয়াম পেড অ্যাজ স্কিম ইন্স্যুরেন্স এক্সেম্পট অ্যাজ বিজনেস এক্সপেন্স। স্কিম ইন্স্যুরেন্সটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আপনারা পড়ে নেবেন, পরে আমি ডিসকাস করে দেবো। ম্যারিড উমেন্স প্রপার্টি অ্যাক্ট 1874 এর সেকশন 6-এ বলা হয়েছে পলিসি বি টু বি ট্রিটেড অ্যাজ এ ট্রাস্ট
ফর দ্য ওয়েলফেয়ার অফ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট, এটা একটা পড়ে নেবেন। আমি এটা পরের ভিডিও, এটা ভালো একটা ভিডিও ডিসকাস করে দেবো এটা। সেকশন 10 ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 তে বলা হয়েছে ডেফিনিশন অফ কন্ট্রাক্ট। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেকশন 30 তে বলা হচ্ছে এগ্রিমেন্ট বাই ওয়ে অফ ওয়েজার অ্যান্ড ভয়েড। আর ভয়েড সেটা এগ্রিমেন্টস বাই ওয়ে অফ ওয়েজার, এটা ভয়েড ভ্যালিড, সেটাকে বলা হচ্ছে এই সেকশনে। এইগুলো দেখতে পাচ্ছেন, এই সেকশন সম্বন্ধে অনেক প্রশ্ন আসে। এগুলো কিন্তু এমন প্রশ্নও আসতে পারে ইন্ডিয়ান কন্ট্রাক্ট এটা কোন সালে হয়েছিল, 1872, সেরকম প্রশ্ন আসতে পারে। আপনাকে 4টে অপশন দেওয়া থাকবে, আপনি সেই কারেক্ট অপশন চুজ করে নিতে হবে। সেকশনে দেখেছেন অনেকগুলো প্রশ্ন আসে, এগুলো একদম পুরো মুখস্থ করে নেবেন। এবার আসি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, 80C। এটা আপনারা অনেকেই জানেন, যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, সবাই দিয়ে থাকেন মোটামুটি। 80C তে এলিজিবিলিটি অফ ডিডাকশন ফর ইনকাম ট্যাক্স পারপাসেস। সেকশন 80DD তে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর মেইনটেনেন্স অফ হ্যান্ডিক্যাপ চিলড্রেন। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর সেকশন 10B এতে এক্সেম্পশন অফ রিসিপ্ট অফ পেমেন্ট ফর ট্যাক্স পারপাসেস। সিমিলারলি সেকশন 80D তে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 কথা বলা হয় tax deduction based on health insurance premium up to rupees 25 lakhs. Section 107 আর 108 এ ডিসকাস করা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের the presumption of death of a person, deals with the presumption of death of a person. Section NA ECGC Act 1956 এ ডিসকাস করা হচ্ছে এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া এই সংক্রান্ত এস্টাবলিশ, এটা জুলাই 1956 চালু করা হয়েছিল। It offers insurance protection to exporters against payment risk. যারা এক্সপোর্টার তাদের পেমেন্ট রিস্কের এগেইনস্টে প্রোটেকশনের জন্য এই একটা করা হয়েছে। আজকে মোটামুটি ডিসকাশন এখানে শেষ। এই ভিডিওতে দেখতে পেলেন আপনারা এই সবকটা যে ডেটস কিংবা ডেজ কিংবা কোন সেকশন এগুলো বললাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনাদের পড়া থাকে 10-12টা প্রশ্ন এখান থেকে ডেফিনেটলি পেয়ে যাবেন। আর তাই এখানে এগুলো পুরোটা দেখে মুখস্থ করে নেবেন, দরকার হলে প্রিন্ট আউট নেবেন যেরকম বললাম, নাহলে ভিডিওটা পজ করে করে মুখস্থ করে নেবেন। ইন্স্যুরেন্স এজেন্ট পরীক্ষার IRDA এক্সামিনেশন IC38 এর আমার অনেক ভিডিও আছে, আপনারা নিশ্চয়ই জানেন যারা সাবস্ক্রাইব করেছেন, না হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন অন করে দেবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও বেরোবে, আরও বেশ কিছু ভিডিও বার করার ইচ্ছে আছে আমার, সেগুলোই নোটিফিকেশন পেয়ে যাবেন, পুরোনো ভিডিওর লিস্টও এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আমার এডুকেশনাল সাবজেক্টের উপরে ধরুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্সড ইংলিশ কিংবা ইন্টারভিউ কেরমে দিতে হবে, গ্রুপ ডিসকাশন কেরমে করতে হবে, কিংবা জেনারেল অ্যাওয়ারনেসের উপরে কিছু ট্রাভেল ব্লগসও আছে, এগুলো ভিডিওগুলো আছে, আপনারা এগুলো ইন্টারেস্ট থাকলে দেখে নেবেন। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর এক্সামিনেশন।